সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়, ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে। কোনো নবী কিংবা সাহাবীর বিরুদ্ধে কোনো একজন মানুষ অভিযোগ করছে এমন একটি পাপের যেটা সুস্পষ্ট হারাম, কিংবা তার নিজের পাপকে বৈধতা দেওয়ার জন্য কোনো একটা পাপের নিসবত করছে নবী কিংবা সাহাবায়ে কেরামের দিকে, এটা অন্ততপক্ষে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে সেটা কেউ করতে পারে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি যে অনলাইনে খুব অ্যাক্টিভ সোলাইমান নামে একজন ভাই, যিনি বিভিন্ন বিষয়ে অ্যানালাইসিস করেন, যদিও তার অ্যানালাইসিসের প্রায় 90% অধিক মিথ্যা এবং বানোয়াট ধারণা প্রসূত ইত্যাদি থেকে থাকে। তার নাম হচ্ছে সোলাইমান। তিনি সম্প্রতি কুমিল্লার জিসান নামে ছাত্র শিবিরে এক দায়িত্বশীলের অবৈধ প্রেম, এটাকে সে বলা যেতে পারে যে একরকম পক্ষপাত করতে গিয়ে সাহাবায়ে কেরাম ও আম্বিয়ায়ে কেরামের দিকে সরাসরি প্রেমের নিসবত করে বসলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা মনে করি যে নবী এবং সাহাবায়ে কেরামের শানে এ ধরনের বেয়াদবি ও তাচ্ছিল্যপূর্ণ কথা একমাত্র তারাই বলতে পারে যাদের হৃদয়ের মধ্যে নেফাক রয়েছে। আমি সোলাইমান সহ আরও যারা এই বক্তব্যের পক্ষাবলম্বন করেছে, এই ঘটনার পক্ষাবলম্বন করেছে, তাদেরকে তাওবার আহ্বান জানাবো। কারণ নবীর সাহাবায়ে কেরাম কিংবা আম্বিয়ায়ে কেরামের দিকে এ ধরনের নিসবত অত্যন্ত জঘন্য এবং ঈমান বিরোধী একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন।